মায়াপুর রাধাকৃষ্ণ দর্শনে যাব বলে সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চাকদা চৌমাথায় 8টার সময় বাস ছাড়বে বলে আমরা সব রেডি হয়ে বাসের মধ্যে উঠে পড়লাম। ঠিক 8টার সময় বাস ছাড়া হয়ে গেল এবং বাসের মধ্যে যারা যারা আমরা সবাই ছিলাম, সবাই খুব আনন্দ করে যাচ্ছিলাম। যেতে যেতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম। হরে কৃষ্ণ নাম চালিয়ে দিয়েছিল সবাই মিলে কীর্তনের সাথে সাথে। তারই মধ্যে আবার নাচ শুরু করে ফেলেছিল। আমাদেরই সবাই নাচ শুরু করে যেতে যেতেই মায়াপুরে এসে পৌঁছালাম এবং পার্কিংয়ে বাস দাঁড়িয়ে পড়লো। এরকম অনেক বাস দাঁড়িয়ে আছে, কি ভালো লাগছে দেখে। চারিদিকটা দেখতে দেখতে মন্দির দর্শন করতে চলে এলাম এবং মন্দির দর্শন করার পর আমরা আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো ভোগের, সেই ভোগের ইয়েতে চলে গেলাম এবং ভোগেরতে যেতে যেতেই আমাদের কী সুন্দর, যারা এখানে মায়াপুরে সবাই থাকে তারা কী সুন্দর কীর্তন করছিল, মনটা খুব ভরে গেল। সেই কীর্তন দেখে ভোগে খেতে চলে গেছিলাম এবং ভোগ কী দারুণ ভোগ খেলাম সবাই মিলে। ভোগ টোগ খাওয়ার পর চলে গেলাম গোমাতার গোশালায় দেখতে এবং গোশালায় গিয়ে দেখি সুন্দর সুন্দর গোমাতা দাঁড়িয়ে আছে। গোমাতাদের খুব সুন্দর করে দেখলাম। হ্যাঁ, তাদের খাবারগুলো সাজানো ছিল, যারা যারা সবাই খাবার দিতে পারে এখানে, খুব ভালো লাগলো। তারপরে চলে আসলাম আরতি দর্শনে। আরতি দর্শন দেখে মুগ্ধ হয়ে গেলাম রাধাকৃষ্ণের সব দর্শন পেয়ে। তো রাধাকৃষ্ণের দর্শন দেখে আমরা বাড়ির পথে সময় হয়ে আসলো। বাসের মধ্যে উঠে আমরা